প্রিয় ভাই ও বোনেরা, ভিএনআইসিটি মিডিয়ায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি যে ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো ডেসিমেল বা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। তো ডেসিমেল বা দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা আমরা জানি হেক্সা মানে 6 এবং ডেসি মানে কত 10। 10 ও 6 যদি যোগ করি তাহলে 16টি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 16টি মৌলিক প্রতীক কি কি? 16টি মৌলিক প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে A, B, C, D, E, F ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ 0 থেকে F পর্যন্ত মোট 16টি মৌলিক প্রতীক, তাই জন্য এর বেস কত? 16। আর ডেসিমেল অর্থাৎ এই 0 থেকে এই 9 পর্যন্ত বা 9 পর্যন্ত এই 10টি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেটি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আজকে কি করব যে এই ডেসিমেল বা দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। প্রথমে সর্বপ্রথম পূর্ণ সংখ্যা দিয়ে একটি অঙ্ক করব। জাস্ট পূর্ণ সংখ্যা, সেখানে কোনো রেডিক্স পয়েন্ট থাকবে না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা অঙ্ক বসাই 95। এটা হচ্ছে ডেসিমেল বা দশমিকে, এ থেকে আমরা যাব কোথায়? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সলিউশন। ভাই বোনেরা, তো একটা কথা মনে রাখতে হবে যে বাইনারি বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে যদি আমরা দশমিকে যাই, তো আমরা কি করছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে? মানে গুণ করছিলাম। বাইনারি যে অঙ্ক থাকবে সেই অঙ্কটাকে বেস দিয়ে গুণ, অক্টাল যে অঙ্ক থাকবে অক্টালকে 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমেল যে অঙ্ক থাকবে আপনার ওই হেক্সাডেসিমাল মৌলিক প্রতীকগুলোকে 16 দিয়ে গুণ করে গুণফলের সমষ্টি ক্যালকুলেশন করার পরে যে মানটা বেরোবে ওটা হচ্ছে ডেসিমেল বা দশমিক। তো এখন যাচ্ছি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল বা দশমিক থেকে হেক্সাডেসিমেল। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদের এই যে দশমিকের যে মৌলিক প্রতীক যেখানে যাব, যদি বাইনারিতে যাই 2 দিয়ে ভাগ, অক্টালে যদি যাই 8 দিয়ে ভাগ এবং হেক্সাডেসিমেলে যদি যাই তাহলে 16 দিয়ে ভাগ। বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ দশমিক থেকে আমরা যাব হেক্সাডেসিমেল, তাহলে যখন হেক্সা থেকে দশমিকে গেছি তখন গুণ করছি, এখন দশমিক থেকে হেক্সা যাচ্ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তখন কি করব? ভাগ করব। মনে রাখতে হবে। তো 95 কে আমরা 16 দিয়ে কি করব? ভাগ করব। 16 দিয়ে যদি ভাগ করি, 95 কে যদি আমরা ক্যালকুলেটরে 95 ডিভাইডেড 16 ইকুয়াল, আমাদের এরকমটা উত্তর এসেছে। যারা ক্যালকুলেটরে হিসাব করবে তাদের জন্য 5.9375। দশমিকের আগে যে অঙ্কটা থাকবে এটাকে পূর্ণ সংখ্যা বলা হয়, অর্থাৎ ওই 5 টা আমরা এখানে বসাবো। একটা হাইফেন দিলাম। এখন আসি, এরপর করণীয় কি? বিভিন্ন পদ্ধতিতে এখানে ক্যালকুলেশন করা যাবে, বিভিন্ন পদ্ধতিতে। প্রথম বলি একটা পদ্ধতি, যেহেতু পূর্ণ সংখ্যা 5 টা বসানো শেষ, বাকি আছে আমাদের 0.9375। এই 0.9375 টাকে এই 16 দিয়ে গুণ। তো আমরা যদি 0.9375 টাকে যদি 16 দিয়ে গুণ করি, 0.9375 ইন্টু 16, তাহলে এর উত্তর এসছে, মানে এখানে এটা গুণ করার পরে আমাদের মান বেরিয়েছে 15, অর্থাৎ 15। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো এই 95 আছে আমরা জানি, ভাগ করলাম 16 দিয়ে 5.9375, আরো অনেক বড় ডিজিট হতে পারে। আর একটা পদ্ধতি হলো এটা ভাগ করেছি 5.9375, 5 টা বসালাম, ওই 0.9375 টাইপ ও হিসাব বাদ, এই 16 কে 5 দ্বারা গুণ, তাহলে 16 কে যদি 5 দিয়ে গুণ করি, 5 16 কত? 80। 95 থেকে যদি 80 বিয়োগ করি তাও আমাদের 15, অর্থাৎ যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট ভ্যালুটা ওই
95 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে সে 5 ষোলো কত 80। তো এই 5 নামিয়ে 8 আর কত হলে 9 1 15, যে 15টা অবশিষ্ট সেই 15 এই আর ভাগফল 5 তাই এখানে বসালাম। এখন এখন 16 দিয়ে এই 5 কে ভাগ। তা আমরা জানি 16 5 এর ভিতর যায় না, 0 বার যায়। কেমনটা? 16 দিয়ে যদি আমরা 5 কে যদি ভাগ করি 0 বার যায়। তাই এই 0 যদি এখানে থাকে ভাগফল তাহলে 16 আর 0 যদি গুণ করি 0 হয়, নামে এই 5 টা। অর্থাৎ ভাগশেষ 5 মানে 5 আর ভাগফল হলো কত 0। তো যেহেতু ভাগফল 0 আমরা জানি ভাগফলটা এখানে বসে তাই 0 আর এই 5 টা এখানে বসবে। এই 5 এখানে বসলো। এখন এখন করণীয় হলো যে আমরা এখানে 15 বসালাম। এই 15 মানে আমরা জানি a মানে কত 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 আর f ইকুয়াল 15। এই 15 ডিরেক্টলি বসানো যাবে না, তাই এই 15 এর মান হলো এখানে কত f হেক্সাডেসিমেলে। যেহেতু আমরা ডেসিমেল বা দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি তাই জন্য এই 15 এর মান হচ্ছে মানে কত f, তাই জন্য এখানে আমরা বসাবো f। তো এখন করণীয় আমরা জানি নিচে থেকে উপরে সাজিয়ে লিখতে হবে। এই নিচের এই ডিজিটটাকে বলা হবে MSB এবং উপরের এই ডিজিটটাকে বলা হবে LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেস্ট সিগনিফিক্যান্ট বিট। উত্তরটা কিভাবে লিখবো তাহলে? উত্তর লিখবো উত্তর লিখবো 5, আমাদের অঙ্কটা ছিল 95 ডেসিমেল বা দশমিক, এর উত্তর হলো নিচে থেকে 5f, অর্থাৎ MSB টু LSB। আমরা জানি এই 5 টা মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা LSB লেস্ট সিগনিফিক্যান্ট বিট, কারণ এটা দশক স্থানীয় অঙ্ক আর এটা একক স্থানীয় অঙ্ক। তো এই এককের থেকে যেহেতু দশক বড়, মানে 5 10 কে 50 এর পজিশনাল মান, তাই জন্য এ হচ্ছে MSB আর এ হচ্ছে LSB। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি, যে অঙ্কটা থাকবে ডেসিমেল বা দশমিকে ও থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাই তাহলে কি করব, এর বেস 16 দ্বারা কি করব ভাগ করব। এবার একটা বড় অঙ্ক করি, পূর্ণ সংখ্যার একটা বড় অঙ্ক, তাহলে দেখি কেমন হয়। অঙ্কটা হলো 379। এটা দশমিক বা ডেসিমেলে আছে, এ থেকে আমাদের যেতে হবে হেক্সাডেসিমেলে। এখন তো হেক্সাডেসিমেলে যেতে গেলে কি করব, 16 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তো 379 কে 16 দ্বারা কি করব ভাগ করব। 379 ডিভাইডেড বাই 16 ইকুয়াল 23.6875। তো আমরা জানি দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা কি করব, আমরা এখানে বসাবো। 23টা এখানে বসালাম, একটা হাইফেন দিলাম, এখানে অবশিষ্ট ভ্যালুটা বসাবো। এটা ভাগফল 37 মানে 379 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে হবে 23 ভাগফল। ভাগফলটা ভাগশেষটা এখানে বসাবো। তো ডিরেক্টলি কিভাবে, আমি দুইটা পদ্ধতি বলছি। কি কি? ভাগফল যেটা দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা এটা এখানে বসাবো, বসানোর পর এটা গুণ করে মানে 16 আর 23 এইটা গুণ করে এ থেকে যদি বিয়োগ করি তাহলে ওর দিক দিয়ে একটা অবশিষ্ট মান পেয়ে যাব। এবং আরেকটা পদ্ধতি কি বলছি, এখান থেকে 23 যেহেতু আমাদের নিয়ে বসানো শেষ, তো বাকি আছে 0.6875, ওই 0.6875 কে 16 দ্বারা গুণ। তো যদি গুণ করি 0.6875 ইন্টু 16, এটাকে যদি 16 দ্বারা গুণ করি তাহলে এর মান বেরিয়েছে কত 11। এটা হলো 11। এরপর তো এভাবে 11 বের করলাম। আর একটা পদ্ধতি কি বলছি, যে এই 16 কে 23 দ্বারা গুণ করব। তো 16 ইন্টু 23, তাহলে এইটা যদি গুণ করি তো বেরিয়েছে 368 ইকুয়াল, ক্লিক করে মাইনাস ক্লিক করলাম, দিয়ে এখানে বাদ দিলাম কি 379 অর্থাৎ -11 এখানে বসালাম।
তো দুইটা পদ্ধতিতে। তারপর কি করব, 23 কে 16 দ্বারা ভাগ করব। 23 কে যদি 16 দ্বারা ভাগ করি, আমরা যদি বেসিক্যালি হিসাব করি মুখে মুখে, তাহলে এরকম হয় 16 1 কে 16, 16 2 গুণ 32 বেশি হয়ে যায়, অর্থাৎ 16 1 কে 16 একবার যায়, আর এখানেও অবশিষ্ট থাকে 7। 23 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 16 1 কে কত, 16, অবশিষ্ট থাকে কত, 7। 4 ক 13, 7। তো এই অবশিষ্টটা এই, আর এই ভাগফলটা এখানে বসালাম। একেই এখনো 16 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 16 দ্বারা যদি আমরা 1 কে যদি ভাগ করি, 1 কে যদি ভাগ করি, তো কি হবে, ভাগফল 0, এবং এইখানে যে ডিজিটটা থাকবে এটা এখানে অবশিষ্ট থেকে যায়। তো কি এরপর করণীয় কি, 11 আমরা চাইলে বসাতে পারবো না, কারণ এখানে প্রতীক বেরিয়েছে, এটা ভেবে নিতে হবে। এখানে একটা ডিজিট ভেবে নিতে হবে যে একটা মান বেরিয়েছে অবশিষ্ট, একটা মান বেরিয়েছে অবশিষ্ট, একটা মান বেরিয়েছে অবশিষ্ট। এখানে যদি আমরা 11 বসাই, উত্তরটা যদি এরকম ভাবে বসাই, 379, এটা ছিল ডেসিমেলে, এর অবশিষ্ট ভ্যালু বেরিয়েছে কি কি, এখান থেকে নিচে থেকে যদি উপরে সাজাই, অর্থাৎ এটা এমএসবি এবং এটা হলো এলএসবি, যদি আমরা নিচে থেকে উপরে সাজাই 1711 এরকমটা বেরিয়েছে, 1711, এটা ডেসিমেল, অ্যাবসলিউটলি রং। কারণ অবশিষ্ট যে তিনটা ঘর, এই একটা অবশিষ্ট ভ্যালু, এই একটা অবশিষ্ট ভ্যালু, একটা অবশিষ্ট ভ্যালু, তিনটা। তো আমরা যখন এইভাবে লিখতেছি তখন এখানে 4টা বের হচ্ছে, কিন্তু এই 11 মানে 11 লেখা যাবে না। আমরা জানি বি ইকুয়াল 11, বি ইজ ইকুয়াল কি 11, তাই 11 এখানে কি দিতে হবে, বি। তখন তিনটা মান এখানে, তখন এরকমটা হবে 17 বি উত্তর। আমরা অনেকে ভুল করি, কেমন উত্তর, কেমন ভুল করি, যে এখানে যে 11 বেরোবে বা 12 বেরোবে বা 13 বেরোবে, আমরা ডিরেক্টলি ওখানে বসিয়ে দিই, তখন উত্তরটা ভুল আসে। তো আমরা যেহেতু ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাচ্ছি, তাই ডেসিমেলের অঙ্কে আমরা জানি 11 সমান, এই যে 11 সমান ডেসিমেলের 11 মানে হেক্সাডেসিমেলের বি, ডেসিমেলের 12 মানে হেক্সাডেসিমেলের কত, সি। কিন্তু হেক্সাডেসিমেলের কিন্তু এখনো এর আরো যদি মৌলিক প্রতীক বাড়ানো হয়, ও এক এক করে এফ এর মান, এদের মান, এফ এর পরবর্তী মান 10, এরপর 11, 12, 13, 14, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের ডিজিট। কিন্তু এইখানে এই ডেসিমেলের 11 সমান হেক্সাডেসিমেলের বি। তো ভাই বোনেরা, এটা ছিল পূর্ণ সংখ্যার অঙ্ক। পূর্ণ সংখ্যার অঙ্ক। তো যেহেতু পূর্ণ সংখ্যা করালাম, আমি তোমাদের নিজেদের করার জন্য 2টা অঙ্ক দেব। অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। এরপরে আমি রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও দিয়ে দিচ্ছি। 2টা অঙ্ক হলো, 2টা অঙ্ক 5, 3, 7 দশমিক এ থেকে আমাদের যেতে হবে হেক্সাডেসিমেলে, এবং 2 নম্বর অঙ্ক হলো 6, 7, 9, এটা ডেসিমেলে, এ থেকে আমাদের যেতে হবে কোথায়, হেক্সাডেসিমেলে। তো ভাই বোনেরা, এই 2টা অঙ্ক তোমরা সকলে করে কমেন্টে উত্তর জানাবে। আমি এখন যে অঙ্কটা করব, ডেসিমেল বা দশমিক পদ্ধতি থেকে হেক্সাডেসিমেলে, কিন্তু এদের ভিতরে যদি রেডিক্স পয়েন্ট থাকে, একই অঙ্কের ক্ষেত্রে যদি রেডিক্স পয়েন্ট থাকে, এই অঙ্কটা করি। 37.9, 37.9 এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। যে চিহ্ন দ্বারা কোন সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদা করা যায় তাকে কি বলে, রেডিক্স পয়েন্ট বলে। তো ভাই, রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কি করতে হবে, রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে করণীয়, আমরা যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে আসি, এই 37.9 দশমিকের আগে এর পজিশনাল পাওয়ার ধনাত্মক মানে প্লাস, এটা ঋণাত্মক মাইনাস, প্লাস মাইনাস। তো একটু আগে যে অঙ্কটা করলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন ডেসিমেলে গেছি, ভাই বুঝি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা ডেসিমেলে গেছি তখন কি করছি, ভাগ করছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পজিশনাল পাওয়ার ছিল কি, প্লাস। মানে কিভাবে মনে রাখবো, এখানে অঙ্ক সহজ, কিন্তু এটা যদি এমন বলা হয়, আমি মনে করি এই অঙ্কগুলো জেনারেল যে ম্যাথ,
আমরা নবম শ্রেণী, দশম শ্রেণীতে যে অঙ্কগুলো করছি এ থেকে অনেক সহজ। কিন্তু ওখানে একটা অঙ্ক নিয়ম মনে থাকতো, আর এখানে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার নিয়ম। এরপরে যখন বুলিয়ান অ্যালজেব্রা অঙ্কে যাবো, একেকটা অঙ্কের জন্য একেক রকম নিয়ম। আমরা নিয়মগুলো মনে রাখতে পারি না, তাই অধিকাংশ ভাই বোনেরা আইসিটি তে ফেল যায়। কিভাবে মনে রাখবো ভাই? একটু খেয়াল করি। এটা যেহেতু পজিশনাল পাওয়ার ধনাত্মক প্লাস, এ থেকে যখন দশমিক গেছি ভাগ, এবার এটা বলছে কি পজিশনাল পাওয়ার ঋণাত্মক মানে মাইনাস। তাহলে এ থেকে যখন যাবো, যেহেতু প্লাস থেকে গেছি, তখন যদি ভাগ করি তাহলে প্লাসের বিপরীত কি? মাইনাস। তখন ভাগের বিপরীত তখন কি করব? এই যখন পয়েন্টের ক্ষেত্রে যাব, এই ডিজিটটাকে যখন আমরা ডেসিমেলে নিয়ে যাব, তখন মনে রাখতে হবে ভাই গুণ করব। তখন কি করব? গুণ করব। তো আমরা আগে এই যে 37 এই পূর্ণ সংখ্যাকে আগে হেক্সাডেসিমেলে নিয়ে যাই। যদি নিয়ে যাই তাহলে 16 দ্বারা ভাগ, 37 কে যদি 16 দ্বারা ভাগ করি, 16 8 কে 16, 16 2 গুণ 32, তো 2 বার যায়। 16 2 গুণ 32, তাহলে অবশিষ্ট থাকে 5, 5 অবশিষ্ট থাকে। এবার 16 দিয়ে যদি আমরা 2 কে যদি ভাগ করি, 16 2 এর ভিতরে 0 বার যায়, আর এই 2 টা এখানে অবশিষ্ট থাকে। তো এটা কি করব? নিচে থেকে উপরে সাজিয়ে লিখবো। এটা হলো এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে এল এস বি বা এল এস ডি দেওয়া যায় ডিজিট। এখন এখন দশমিকের পরবর্তী অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি বলছি? নিয়মটা হলো আমরা একটা সুন্দর করে একটা ছক কাটবো। এই ছকটা হলো এক পাশে লিখবো পূর্ণ সংখ্যা, এ পাশে লিখলাম পূর্ণ সংখ্যা, আর এ পাশে লিখলাম ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি। প্রত্যেকটা অঙ্ক বলতে কি? যে রেডিক্স পয়েন্ট যদি ডেসিমেলে থাকে, এ থেকে যে কোনো পদ্ধতিতে যখন যাব, এই রেডিক্স পয়েন্টের পরবর্তী অঙ্কটা সম্পূর্ণ আমরা এভাবে ছক করে করলেও করতে পারি। তো এখানে অঙ্কটা আছে 0.9। এই 0.9 কে আমরা কি করব? 16 দ্বারা গুণ করব। 0.9 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি ইনটু 16, তাহলে এখানে উত্তর এসছে, গুণফল এসছে 14.4। এই পয়েন্টের আগে অর্থাৎ দশমিকের আগে যে অঙ্কটা আমরা এখানে বসাবো, এই 14 পয়েন্ট, এই পয়েন্ট এই পাশে বসবে, 0.4 টা আমরা ওপাশে বসালাম। একে আবার কত দিয়ে গুণ? এই 16 দিয়ে গুণ, এই 0.4 কে। তাহলে 0.4 কে যদি আমরা 16 মানে 16 দ্বারা যদি গুণ করি, তাহলে এর উত্তর আসবে হয়তো 6.4। 0.4 ইনটু 16, 6.4, 6.4। আবার যদি 0.4 কে, এ আর আসবে না, যখন গুণ করবো শুধু এই পাশের এই ডিজিটকে এই 16 দ্বারা গুণ করব। একেও যদি আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে কি উত্তর আসবে? 6.4। আবার যদি আমরা এই 4 কে যদি গুণ করি 16 দ্বারা, এক এক করে 6.4 ডট 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 এরকমটা মান বেরিয়ে যাবে। তাই আমরা আর করব না, আমরা এখানে এই ক্যালকুলেশন ক্লোজ করে দেব। এর ক্ষেত্রে করণীয় কি? এর ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে সাজিয়ে লিখতে হবে। এখানে এই ডিজিটটাকে বলা হবে এম এস বি, আর নিচের দিকে যে ডিজিট গুলো, এই ডিজিট গুলোকে বলা হবে এক এক করে এল এস বি। আমরা জানি, আমি এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করছি যে কেন এইখানে এম এস বি হবে আর এইদিকে কেন এল এস বি হবে। যাই হোক, তো আমরা জানি 14 মানে, এই যে 14 মানে ডেসিমেলে যখন 14, তাহলে এই হেক্সাডেসিমেলের ভ্যালু কত? তাহলে 14 ইকুয়াল, তাহলে এখানে আছে ই। এই অঙ্কটা যদি আমরা সাজিয়ে লিখি, এই অঙ্কটা হবে উত্তর। অঙ্কটা ছিল 37.9, এটা দশমিকে, এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান 25 পয়েন্ট, উপর থেকে নিচে 25 পয়েন্ট, তাহলে ওখানে আসবে কি ই 66। ও এরপরে কি ক্যালকুলেশন করলে আরো অনেকগুলো ফলাফল পেতাম বা অনেকগুলো ডিজিট বের হতো, তাই আমরা কি করবো? এখানে ডট 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 দিয়ে যাব। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল উত্তর। আশা করছি ভাই বোনেরা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো যে আসলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি হেক্সাডেসিমেলে যাই, মানে দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, এবং যদি রেডিক্স পয়েন্টের পরবর্তী অঙ্ক থেকে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, ভগ্নাংশ থেকে আমাদের পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে হবে, আমাদের বানিয়ে নিতে হবে। তো
ডেসিমেল বা দশমিক যেকোনো অঙ্ক এখানে 37 না থেকে এখানে বড় অঙ্ক থাকতে পারে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো বড় অঙ্কের ক্ষেত্রে কি করব? যে এই পূর্ণ সংখ্যাকে এই হেক্সাডেসিমেলের এই যে বেস 16 বা 16 এই 16 দিয়ে এখানে যে যত বড় অঙ্ক থাক না কেন আমরা এখানে পূর্ণ সংখ্যাকে ভাগ করব। আর পয়েন্টের পরে যত বড় অঙ্ক থাক না কেন, যত বড় অঙ্ক থাক না কেন আমরা কি করব? ওই ডিজিটটাকে এর বেস 16 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের একটা ফলাফল বের হবে। যেখানে পূর্ণ সংখ্যা এরকম একটা ফলাফল দরকার হলে রাফে তুলে নেব। রাফে করার পরে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এই পূর্ণ সংখ্যা এই পাশে বসাবো। আর দশমিক পরে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্ক আবার ডান পাশে রেখে দেবো। ওকে আবার বেস দিয়ে গুণ করতে করতে যাব। তো গুণ করতে করতে সর্বোচ্চ ৩ বার বা ৪ বার করব। কখনো কখনো যদি এইখানে শূন্য আসে, যদি এখানে একটা ডিজিট 5 থাকতো তাহলে 5 কে যদি 16 দ্বারা গুণ করতাম তাহলে 8.0 আসতো। ৫ ১৬ ৮০ তাহলে 8.0 আসতো। তাই আমরা এখানে 8 দিতাম আর এখানে পয়েন্ট দিয়ে এখানে 0 দিতাম। অর্থাৎ ওই 0 এর সাথে যদি পরবর্তীতে 16 গুণ করতাম তাহলে 0 বের হতো। তাই তখন ক্লোজ করা যেত। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে 0 আসবে না। তাই জন্য আমরা ৩ টা কি ৪ টা করার পরে আমরা রেখে দেব। কিন্তু এইখানে কি করব? ডট, 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 ডট দিতে, দিতে যাব। তো এইটা ছিল রেডিক্স পয়েন্টের অঙ্ক। এখন আমি তোমাদের জন্য ২ টা রেডিক্স পয়েন্টের অঙ্ক দেব। এগুলো করে কমেন্টে আমাকে লিখবা বা জানাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাস রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে। তো রেডিক্স পয়েন্টের প্রথম ২ টা অঙ্ক হলো 275.95 এটা ডেসিমেলের। এ থেকে আমরা যাব কোথায়? হেক্সাডেসিমেলে। এটা রেডিক্স পয়েন্টের, এটা পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশ। আর ২ নম্বর যেটা হলো 330.565 এটা ডেসিমেলে। এ থেকে আমরা যাব হেক্সাডেসিমেলে। তো ভাই বোনেরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে এবং যদি আমার ক্লাস বুঝতে পারো, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যেন তারাও আমার ক্লাসটি দেখে উপকৃত হয়। তো আজ ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।